হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো 3D স্ক্রিন ওপেনিং। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে কিনেমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। কিনেমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা সর্বপ্রথমে ক্যাডেট নিউ এই অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশন আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সটে আসার পরে আমরা এখান থেকে আমাদের মূল যে ভিডিওটি সেটি ইনপুট করে নেব। আমরা একটি ভিডিও ইনপুট করে নিলাম। এরপর আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা ইফেক্ট এই অপশনে চলে যাব। ইফেক্ট অপশনে আসার পর আমরা উপরে এই যে গ্লাসের মতন মানে ডিলিটের মতন চিহ্ন এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে একটি অপশন দেখতে পারবো লেন্স নামে একটি অপশন দেখতে পারবো। তো আমরা লেন্সে ক্লিক করব। লেন্সে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখান থেকে একটি অপশন দেখতে পারবো মিরর, এই যে একদম সবার শেষে অপশন মিরর। তো আমরা এটাকে এই অপশনটিকে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা জাস্ট যেখানে ডাউনলোড লেখা থাকবে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নেব। যেহেতু আমার ডাউনলোড করা সেহেতু আমরা ডাউনলোড করা রাখতেছি না, সেই জন্য আমি ব্যাক চলে আসবো। ব্যাগে আসার পরে এই যে এখানে কিন্তু শো করবে এই যে উপরে মিরর। তো আমরা মিরর অপশনে চলে আসার পরে এখান থেকে ফার্স্ট অপশনটা আমরা সিলেক্ট করব, মিরর হো। তো আমরা এই ফার্স্ট অপশনটা কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এরপর আমরা উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এই লেয়ারটিকে টেনে একটু বড় মানে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দিলাম। এরপর আমরা এই নিচের লেয়ারটি টেনে আমরা একদম সম্পূর্ণ লেয়ারটি ফুল করে দেবো। করে দেওয়ার পর আমরা এই যে এখানে চাবির মতন আইকন দেখতে পারবো বাম পাশে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা 12 সেকেন্ড আমরা বাম দিকে এটা সরিয়ে নেব। আপনারা আপনাদের মন মতন করে সরিয়ে নিতে পারেন, কিন্তু 12 সেকেন্ড 10 সেকেন্ড করে নিলে সবচেয়ে বেটার। এরপর আমি এই যে স্ক্রিনটাকে দৌড়ে উপরের দিকে তুলে দেব। 12 সেকেন্ডে সরানোর পর আমরা স্ক্রিনটাকে উপর দিকে সরিয়ে দিলাম। এরপর আমরা এই যে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, এখানে ক্লিক করে দেব। দেখুন, এরপর আমি এই লেয়ারটিকে কেটে নেব, একটু সরিয়ে নিলাম। একটু সরানোর পর আমরা এখন এই লেয়ারটি কেটে দেবো। সেই জন্য এই যে কেসি এই অপশনে চলে যাব। কেসি অপশনে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন স্প্লিট অ্যাট প্লে হেড, এই যে অ্যাট প্লে হেড। তো আমরা এটাকে ক্লিক করে দেবো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা এই যে টিক মার্কে ক্লিক করে দেবো ডান পাশে উপরে। ক্লিক করার পর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পরে এখান থেকে আমরা স্টিকার নামে একটা অপশন দেখতে পারবো, লাভ চিহ্ন দেওয়া স্টিকার। তো আমরা স্টিকার অপশনে চলে যাব। স্টিকার অপশন আসার পরে এখানে আবার সেই একইভাবে যে গ্লাসের মতন একটি চিহ্ন দেখতে পারবো, এই যে এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো আমরা ফ্রেমস, এই যে ফ্রেম। তো আমরা ফ্রেম অপশনটি ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। আমরা একটু নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো সিনেমেটিক ওপেনিং, এই যে সিনেমেটিক ওপেনিং। তো আমরা সিনেমেটিক ওপেনিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে ডাউনলোড লেখা থাকবে, এই যে এখানে জাস্ট আমরা ডাউনলোড করে নেব। যেহেতু আমারটা ডাউনলোড করা সেহেতু আমি একটু ব্যাক আসবো শুধু আপনাদের দেখানোর জন্য। এই যে এখানে কিন্তু পরে শো করবে সিনেমেটিক ওপেনিং, মানে স্টিকারে আসার পরে এখানে শো করবে অটোমেটিক। এরপর আমরা এই যে এখান থেকে ফার্স্ট অপশনে চলে যাব। ফার্স্ট অপশনে আসার পর আমরা এটাকে এই যে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা একদম শেষ পর্যন্ত লেয়ারটি টেনে দিব। টেনে দেওয়ার পর আমরা একবারে প্লে করে দেখব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমাদের স্ক্রিনটা এখন খুব সুন্দরভাবে কিন্তু ওপেনিং হচ্ছে। দেখুন এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের স্ক্রিনটা এখন ওপেনিং হয়ে গেল।
এরপর আমরা এটাকে সেভ করে নেব। সেই জন্য আমরা ডান পাশে উপরে যে কর্নারে তীর চিহ্নতে চলে যাব। এখান থেকে আমরা এই যে সেভ অ্যাজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এরপর আমাদের ভিডিওটি সেভ হতে থাকবে। এই যে আমাদের ভিডিওটি এখন সেভ হয়ে গেল। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। এই যে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।